স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একটি বার আমরা মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে, নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিন পর। যেহেতু ইভেন্ট ট্রান্সমিশন চলছিল এতদিন রবিউল নূর শরীফের, তো আজকে আবারও ধারাবাহিকভাবে যে প্রোগ্রামগুলো আমাদের চলছিল সেই ধারাবাহিকতায় আজকে আমার প্রোগ্রামটাও নিয়ে হাজির হয়েছি, যার নাম স্মৃতির পাতা থেকে। আপনারা যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করিনি, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুব সুন্দর ফরমান, সত্য নিয়ত আমল অপেক্ষা উত্তম, ভালো আমল অপেক্ষা উত্তম। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যে আলোচনা হবে এর মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো উঠে আসবে এরপর ভরপুর আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দরুদে পাকেরও ফজিলত শুনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদে পাক পড়বে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন, যারা আমাদের রেগুলার অডিয়েন্স, তো জানেন যে এই প্রোগ্রামের প্যাটার্ন হচ্ছে আমরা একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং ওনার কাছ থেকে ওনার কিছু স্মৃতি, বিশেষ করে দাওয়াত ইসলামীকে ঘিরে বা কোনো পবিত্র স্থানসমূহ যদি উনি জিয়ারত করে থাকে, যেমন বেরিলি শরীফ আছে, আজমের শরীফ আছে, এরপর আমার বাগদাদ শরীফ আছে, এরপর আল্লাহ তাআলা ভালো করুক মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে, এমন অনেক মুকাদ্দাস মাকাম আছে যেগুলোর ভিজিট অনেক মুবাল্লিগ করে থাকেন। তো ওখানকার কোনো স্মৃতি এবং দাওয়াত ইসলামীর পরিবেশ নিয়ে স্মৃতি, এগুলো আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকেও আলোচনা করব এবং আমাদের সেটের মধ্যে আজকে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন শওকত ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে শওকত ভাই থেকে আমরা জানবো, শওকত ভাই তারুফ পরিচয় আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ওনাকে হয়তো বা চ্যানেলে অনেকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন, কিন্তু উনি দাওয়াত ইসলামের কোন জিম্মাদারিতে আছেন, দায়িত্বে আছেন এবং ওনার কী কী স্মৃতি আছে ইনশাআল্লাহ তাও জানবো। আসুন দেরি না করে আমরা আমাদের আজকের গেস্টের কাছে যাই। হুজুর, মাশাআল্লাহ শওকত ভাই, তো আপনি মাদানী মহল, যেটা দ্বীনি মহল এখন আমাদের দাওয়াত ইসলামী, তো এটাতে কত সন থেকে আপনি সম্পৃক্ত, কত সালে আপনার এখানে আসা শুরু হয়েছিল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ 2014 থেকে, সম্ভবত কম বেশ হবে, 14 থেকে মাদানী মহলে আসার সুযোগ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো শুরুটা এমন ছিল যে হয়তো মাদানী চ্যানেলের অধিকাংশ ইসলামী ভাইয়েরা চিনেন হয়তো, আমাদের গোলাম ইয়াসিন হুজুর, মাশাআল্লাহ। তো ওনার কাজিন ছিল, তো আমাদের বাড়ির পাশেই উনি থাকতো। তো প্রতিদিন মসজিদের মধ্যে নামাজ পড়া হতো, ওনার সাথে দেখা হতো। তো একদিন আমি বললাম যে আমি কিছু শিখতে চাচ্ছি, অর্থাৎ আছে না যে আলহামদুলিল্লাহ আমাদের মহলের মধ্যে কিছু, জি, তো আমি কিছু বললাম যে আমি কিছু শিখতে চাই, এই যে কোরআনে পাকের তেলাওয়াত সহি করা, এরপরে নামাজ প্র্যাকটিক্যাল এগুলি। তো ওনার সাথে আমি শেয়ার করলাম যে দেখেন আমাদের এরকম যে শেখানোর কোনো যদি স্পেস হয়ে যেত, তো মাশাআল্লাহ উনি আমাকে পরামর্শ দিল যে লালদিঘি শাহী জামি মসজিদ, ওইখানে প্রত্যেক বৃহস্পতিবারে দাওয়াত ইসলামীর উদ্যোগে সুন্নত বয়ান হয় এবং বয়ানের পরে ওইখানে হালকা লাগে। জি। এরপরে দাওয়াত ইসলামীর
যে শোভাগুলি রয়েছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে একটা শোভা যে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো, তরবিতি কোর্স। মাদানী তো আপনি কাফেলা। জি, মাদানী কাফেলার মধ্যে এখন আপনি আসতে পারেন। তো আমি তো তখন তো মহল সম্পর্কে আমার ধারণা ছিল না। তো ওনার সাথেই আমি প্রথম যে সফরটা হলো লালদিঘি শাহী জামিয়া মসজিদে সাপ্তাহিক ইজতেমাতে। তো মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগলো। তো ওইখান থেকে আমার শুরুয়াত আলহামদুলিল্লাহ। তো আজকে কবে 7-8 বছর হবে হয়ে গেছে মহলের মধ্যে এসেছেন, মাশাআল্লাহ। তো প্রথম যখন ইজতিমায় গিয়েছেন, জি ফার্স্ট টাইম ইজতিমা, তো ইজতিমার মধ্যে কোন বিষয়টা ভালো লেগেছে? যেমন আমি যখন কোনো একটা গেস্টকে আনি, ওনারা বলে যে আমার বয়ান ভালো লেগেছে, অনেকে বলে আমার নাত ভালো লেগেছে, আবার অনেকের কিরাত ভালো লেগে যায়, তো কারো জিকির ভালো লেগে যায়, তো কারো মোনাজাত ভালো লেগে যায়। আপনার কোনটা বেশি ভালো জি লেগেছে? আমার আসলে এই দুইটা জিনিসই খুব তখন মানে ভালো লেগেছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে যে নাতে মুস্তাফা, মাশাআল্লাহ। আরটা হচ্ছে যখন কান্নাকাটি করে দোয়া করা। আলহামদুলিল্লাহ এটা আমি একিনের সাথে বলতে পারি যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মহলের মধ্যে যখন আমাদের যে প্রোগ্রামগুলি হয় না, যখন আমাদের কোরআন পাকের তেলাওয়াত, এরপরে আপনার নাতে মুস্তাফা, এরপরে বয়ান, এরপরে আলহামদুলিল্লাহ আপনার জিকির করা হয়, কান্নাকাটি করে দোয়া, এরপর কিয়াম, একটা না একটাতে ভালো লাগবেই। মাশাআল্লাহ। তো আমি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছেন ওনাদেরকেও আমি আহ্বান করব যে আপনারাও সাপ্তাহিক ইজতেমাতে আসুন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের পরিচিত যারা রয়েছে ওনাদেরকেও ইনশাআল্লাহ তাআলা আপনারা ইনভাইট করুন, দাওয়াত দিয়ে নিয়ে আসুন ইনশাআল্লাহ তাআলা। হয়তো দেখা যাবে তার কোনো না কোনো ভালো বিষয় লাগবে ভালো লেগেছে ইনশাআল্লাহ তাআলা। আসলেই। দর্শক, এই জন্য আমাদের সাপ্তাহিক ইজতিমার খুবই বরকত, কেননা আমাদের সাপ্তাহিক ইজতিমাগুলোতে পুরো সপ্তাহ জুড়ে একদিন যেটা হয়, তো কোনো একজন খুব সুন্দরী বলেছেন যে আমাদের পুরো সপ্তাহ যেটা আমরা দুনিয়ার মধ্যে লেগে যাই, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তো ওই একদিন যখন আমরা ইজতেমার মধ্যে যাই, পুরো 7 দিনের যে একটা চার্জ সেটা আমাদের হয়ে যায়। অর্থাৎ গুনাহ থেকে বাঁচার, নেকির কাজ করার, সুন্নাতের অনুসরণ করার, এই জিনিসগুলো আমাদের ওই এক সপ্তাহের মধ্যে একদিন যে আমরা ইজতেমায়, তাও ঘন্টাখানিকের জন্য, ওইটার মধ্যে আমাদের একটা চার্জিং হয়ে যায়। আরেকটা এমনও আছে যে যেখানে 40 জন বান্দা থাকে, সেখানে আল্লাহ পাকের একজন নেক বান্দাও থাকে, অলি থাকে। তো ওই নেক বান্দার উসিলায় মজলিসের মধ্যে যারা অংশগ্রহণ করে তাদের সবার দোয়া কবুল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা সুধারণা যে দাওয়াত ইসলামের ইজতিমাগুলোতে দোয়া কবুল হয়। অনেক মানুষ এমন আছে যাদের পেরেশানি থেকে মুক্তি পেয়েছে। তো এই জন্য আমি আরজ করবো যে এখন দাওয়াত ইসলামের নেটওয়ার্ক অনেক বিশাল হয়ে গেছে। দাওয়াত ইসলামী এখন সেই আগের মতো দু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদেরকে এখন দেখছেন, আপনারা নিকটস্থ জিম্মাদারের সাথে যোগাযোগ করে। জি হুজুর। ভাই আমার জোনের মধ্যে আলহামদুলিল্লাহ সিটিজি মহানগর জোন, আল্লাহ তাআলা দয়ায় ইনশাআল্লাহ তাআলা। তো এই সিটিজি মহানগর জোনের মধ্যে কমবেশি এখন 6টা ইজতেমা হচ্ছে। মাশাআল্লাহ। আগে একটাই হতো, এখন আলহামদুলিল্লাহ লালদিঘি কাবিনার মধ্যে হচ্ছে, থানার মধ্যে, এরপরে আপনার চকবাজার থানার মধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহ, এরপরে বোয়ালখালীর মধ্যে হচ্ছে বোয়ালখালী 2টা থানার মধ্যে হচ্ছে, একটা আপনার উপজেলার মধ্যে হচ্ছে, এরপরে শহরের মধ্যে যেটা আবাসিকের মধ্যে হচ্ছে, চন্দ্রিমা আবাসিকের মধ্যে, এরপর আলহামদুলিল্লাহ পাঁচলেশের মধ্যে হচ্ছে সলিমুল্লাহ খান জামি মসজিদে, এটা অনেক আগে থেকে হচ্ছে, এরপর কুলসিতে হচ্ছে। মাশাআল্লাহ। তো আমি বলবো যারা শহরের মধ্যে আপনারা আছেন, তো যাদের যেটা সম্ভব হয়, যার যে লোকেশনটা ভালো হয়, তো আমি বলবো ইনশাআল্লাহ তাআলা আপনারা আসুন এই মিটা মহল, আমার রসুলের এই বাগান, এত সুন্দর বাগানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আসলে আপনার অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, আপনি যখন প্রথম এসেছিলেন তখন তো জিম্মাদারি ছিল না, এখন তো মাশাআল্লাহ আপনি একটা জোনের জিম্মাদারি নিয়ে আছেন, তাও মাশাআল্লাহ খুব ভালো একটা জোন, যেটা সিটিজি মহানগর জোন, অর্থাৎ চট্টগ্রাম শহর নিয়ে আপনি কাজ করছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দিক। শুরুতে আপনি যখন এসেছিলেন দাওয়াত ইসলামের সাথে আস্তে আস্তে কীভাবে কানেক্ট হয়েছেন? যেমন ইস্তেমায় গিয়েছেন, ঠিক আছে, এরপর থেকে কি আপনার প্রতিদিন আসা যাওয়া এগুলো ঠিক ছিল? আসলে শুরুটা তো আমি যখন শুরুতেই আসলাম তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তখন জিম্মেদারির যে ওইটা ছিল না মাথার মধ্যে, জি, যে জিম্মেদারি নিয়ে কাজ করতে হবে, দিনের কাজ করব, এই ধরনের টেন্ডেন্সিটা আমার ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাকে যখন ইনফরাদি কোশিশ করা হলো ইসলামেরা, যে প্রথমে তুমি ডিভিশন, আমাকে প্রথমে ডিভিশন দিল, যে সিএমবি যে এলাকাটা আছে, ওই প্রথমে সিএমবি এলাকার ডিভিশন দিল।
তো আমি প্রথমে তো বুঝতাম না ডিভিশন জিম্মাদারটা কেমন হয়। তো আলহামদুলিল্লাহ যখন আস্তে আস্তে যখন আসতেছি মাদানী মাশওয়ারা হচ্ছে, তখন আস্তে আস্তে ডিভিশন, এরপরে কাবিনা, এরপরে জোনের মধ্যে আসা। অর্থাৎ মানে আপনার তিনটাই আপনি পার করে আসছেন, যে জি। একটা হচ্ছে ডিভিশন, একটা হচ্ছে কাবিনা, এরপর হচ্ছে জোন। আচ্ছা হুজুর, মানে আপনার জীবনের প্রথম মাদানী কাফেলা কোথায় হয়েছিল দাওয়াত ইসলামের? যদি বলি আমার প্রথমে আমি মিরসরাইতে সফর করা হয়েছিল। বেশ কিছু জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফর হয়েছে। তার মধ্যে যেগুলি বিশেষ বিশেষ মিরসরাই কাফেলা সফর হয়েছে, আমার কক্সবাজার কাফেলা সফর করা হয়েছে সিলেটের মধ্যে, এরপরে আপনার মহেশখালী, এরপরে খাগড়াছড়ির মধ্যে, অর্থাৎ যেগুলি দৌড়ে দৌড়ে। আর সিটির মধ্যে তো আলহামদুলিল্লাহ বেশ কাফেলা। তো প্রথম মাদানী কাফেলাটা কেমন ছিল? আপনার জীবনের প্রথম মাদানী কাফেলা করছেন দাওয়াত ইসলামীতে। জি, যখন মিরসরাইতে আমি গেলাম না, তো তখন কাফেলা আসলে আমার, অর্থাৎ আমি তো তখন বুঝতাম না কাফেলাটা কেমন হয়। তো ওটা আসলে খুবই আমার কাছে এখনও পর্যন্ত মনে পড়ে, প্রথম যে কাফেলাটা, জি, যে শুরুয়ারটা অনেক ভালোই ছিল। যে ইসলামী ভাইদেরকে দাওয়াত দেওয়া, ওদেরকে ফজরের হালকার মধ্যে বসতে বলা, এরপরে সাদাই মদিনা দেওয়া, এরপর দরজ দেওয়া 5 ওয়াক্ত নামাজের পর। তো মাশাআল্লাহ আমার এখনও সেই আগের কাফেলাটার কথা আমার মনে পড়ে। মাশাআল্লাহ। যদিও বা অনেক কাফেলা করা হয়, প্রথম আসলে জীবনের প্রথম কাফেলা এমন যে আমি এমনও দেখেছি। এরপরে আরেকটা কাফেলা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ইন্ডিয়ায় সফর করেছিলাম, হিন্দুস্তানে কাফেলায়। জি, কাফেলা নিয়ে এটা আমরা 6 জন ইসলামী ভাই, যেটা ওইখানে আমার খুব কষ্ট লাগে। সেটা হচ্ছে যে আমাদের মরহুম সাজিদ ভাই, জি, তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক। তো ওই কাফেলার মধ্যে আমাদের সাজিদ ভাই ছিল, মোবালিকে দাওয়াত ইসলামী, আরও কাবিনা নিগরান ছিল। আমরা 6 জন, মাশাআল্লাহ 6 জন ছিলাম ওই কাফেলাতে। তো মাশাআল্লাহ এখানে যখন প্রথমে কলকাতায়, এরপরে দিল্লির মধ্যে সফর, এখানে দিল্লির মাশাআল্লাহ নিগরানি কাবিনা আমাদেরকে মাশাআল্লাহ নিয়ে একসাথে আমরা এলাকায় দৌড়া বের হলাম। মাশাআল্লাহ। তো বেশ কিছু শখসিয়ত ইসলামী ভাইদেরকে, ব্যবসায়িক ইসলামী ভাইদেরকে আমরা দাওয়াত দিলাম। ওনারা অনেক খুশি হয়েছিল যে বাংলাদেশ থেকে আসছে ওনারা। মাশাআল্লাহ। তো অনেক মানে মাশাআল্লাহ। আসলেই দেখুন, একটা জিনিস বলতে চাচ্ছি, আজ যারা আমরা দিনের খাতিরে ঘর থেকে বের হয় না, অন্যজনকে সংশোধন করবে এটা দূরের কথা, নিজের সংশোধনের জন্য পর্যন্ত আমরা এগোই না। দাওয়াত ইসলামী কেমন মহল দেখুন। প্রথমত আমাকে নিজেরকে সংশোধনের একটা ব্যবস্থা করে দিচ্ছে নেক আমলের ইসলামের মাধ্যমে। এরপর বলছে তোমরা মাদানী কাফেলায় বের হয়ে যাও, প্রতি সপ্তাহে না পারলে মাসে একবার বের হয়ে যাও, যাতে করে নিজেরও ইসলাহ হয় এবং অপর ইসলামী ভাই যে এলাকায় যাচ্ছ সেই এলাকার ইসলামী ভাইদেরও ইসলাহ হয়। সাথে সাথে তুমি নেকির দাওয়াত দাও, মাদানী দাওরা করো প্রতি বুধবার, এরপর সাপ্তাহিক ইজতিমার জন্য ইনভাইট করো। তো এগুলো হচ্ছে নেকির কাজ না? একটা মানুষ দুনিয়ার কাজ তো করে, সবসময় করে, মানে তার হায়াতে জিন্দেগির মধ্যে শুধু দুনিয়া আর দুনিয়া। দাওয়াত ইসলামী বলতেছে ঠিক আছে দুনিয়া করো, কিন্তু পাশাপাশি দিনের জন্যও তো কিছু করো, দিনের জন্য করে আখিরাতকে তো সুসজ্জিত করো। এখন দেখা যায় যে আমরা অনেক পিতামাতা এমন আছে যে আমার ছেলে মেয়েদেরকে দিনের খাতিরের জন্য উদ্বুদ্ধ করি না, কিন্তু দাওয়াত ইসলামী এমন একটা মহল মাশাআল্লাহ যে নিজেকেও ইসলাহ করাচ্ছে, অপরকেও ইসলাহ করার জন্য সুযোগ করে দিচ্ছে। আসলে হুজুর মাদানী কাফেলা মাশাআল্লাহ আপনি জোন জিম্মাদার আছেন, তো মাদানী কাফেলার কি কি বরকত আপনি এ পর্যন্ত দেখেছেন? যেমন অনেকজনকে নিয়ে আপনি সফর করেছেন, তো এর মধ্যে আপনি কি কি বরকত দেখেছেন? আলহামদুলিল্লাহ এটা তো বরকতেই বরকত। কাফলা যদি মাদানী কাফলায় সফর করা হতো না, তাহলে আমি জানতে পারতাম না যে আসলে দিনের কাজটা এরকম। তো আমি বলবো যে দেখেন আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মধ্যে এটা যখনই শোরাকারা আমরা যখন দাওয়াত দিয়ে নিয়ে যাই না, তখন ওর পুরা মাইন্ডটা কি হয়ে যায়, মানে যে সে আগে কখনো এভাবে চিন্তা করতো না। যে দেখেন যখন আমরা মসজিদে প্রবেশ করি ইতিকাফের নিয়ত করে, যখন তো কিতাবে আসতেছে ওই বান্দা যতক্ষণ থাকবে ততক্ষণ নেকি। তো দেখেন ওই বান্দাগুলিকে যখন আমরা কাফেলার মধ্যে নিয়ে যাই, তো ইনারা তো প্রথমে গুনাহ থেকে তো বাঁচে, জি, এরপরে দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে যখন আমাদের হালকা হয়, সুন্নতের হালকা লাগে, এদেরকে এগুলি শেখানো হয়, উজু গোসলের ফরাইজগুলি এগুলি শেখানো হয়। এরপরে
ওনাদেরকে এমনভাবে তরবিয়ত করা হয় আলহামদুলিল্লাহ যে সে গুনাহ থেকে যাতে বেঁচে যায়। এবং কখনো সে আগে তাহাজ্জুদ পড়ার মন মানসিকতা ছিল না, আলহামদুলিল্লাহ যখন সে কাফলার মধ্যে সফর করে, তো ওই 2 দিন পর্যন্ত যখন আমরা কাফলায় সফর করি, তো 2 দিন তাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার একটা মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়। তো এভাবেই আলহামদুলিল্লাহ যে মাদানী কাফলার তো আমি বলবো যে মাদানী চ্যানেলের যারা দর্শকবৃন্দ রয়েছেন, তো আমি বলবো যে আপনারাও মাদানী কাফলায় সফর করে দেখুন। আলহামদুলিল্লাহ এই জন্য যে মাদানী কাফলাতে যখন সফর করা হয়, বান্দার আখলাক, তার আমলি কাজগুলি ইনশাআল্লাহ তাআলা তখন আস্তে আস্তে কী হয়, মানে একটা মুসলমানের বেসিক যে কাজগুলি সেটা হচ্ছে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া, সে হালাল উপার্জন করা, মা বাবার ইতাআত করা, কোরআনে পাকের তেলাওয়াত পড়া, এগুলি হচ্ছে একটা মুসলমানের বেসিক কাজগুলি। তো এখন মনে করুন, ধরুন সে নামাজ তো পড়তেছে কিন্তু সে ভুল পড়তেছে, তার মাখরাজ শুদ্ধ না, কোরআনে পাকের তেলাওয়াত তো অনেকেই পড়ে না, যদিও বা পড়ে তো দেখা যায় যে ভুল পড়ে, সবাই না যারাই। তো এখন তো আমি বলবো যে দেখেন আলহামদুলিল্লাহ যখন ওই বান্দা মাদানী কাফলার মধ্যে সফর করে, তখন তার মন মানসিকতা এভাবে সৃষ্টি হয় যে আমি সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াতটা শিখব, আমি নামাজ পরিপূর্ণভাবে পড়ব, এবং যে সমস্ত মাসলাগুলি শেখানো হয় এগুলি আমি শিখে নেব। এই ধরনের একটা মন মানসিকতা সৃষ্টি হয়। পরবর্তীতে আমাদের 63 দিনের তরবিয়তি কোর্সগুলি রয়েছে, এগুলির মধ্যে সে আবার শরিক হয়। তো যদি সে মাদানী কাফলা না যেত তাহলে তার ওই মন মানসিকতা সৃষ্টি হতো না। জি বেশক, আসলেই সেটা। আর এমন অনেকে আছে যারা আমাদের সাথে মাদানী কাফেলা অনেকে এমন করেছে যে তাদের অনেক বয়স হয়ে গেছে, আপনি দেখেন 30 বছর 40 বছর, আপনি একটা মানুষ ডিগ্রির জন্য, দুনিয়াবি ডিগ্রির জন্য কতই না কষ্ট করে থাকে। আমিরুল সুন্নাত খুব সুন্দর একটা কথা বলেন, যার সার্বভৌম কিছুটা এরকম ছিল যে কোনো মানুষ যতই দুনিয়ার ডিগ্রি নিয়ে আমার কাছে আসুক না কেন, যদি সে দেখে দেখে কোরআনে পাক পড়তে না পারে তাহলে তার এই ডিগ্রিগুলো আমার কাছে কোনো ভ্যালিউ রাখে না। আর একটা মেসাল দিচ্ছি যে দুনিয়ার কোনো একটা নিম্ন স্তরের মানুষ, এটা মুচি হোক বা যে কেউ হোক, সে যদি কোরআনে পাক সহিহ শুদ্ধভাবে পড়তে পারে, দুনিয়ার সমস্ত ডিগ্রির চাইতেও সে অনেক উত্তম অর্থাৎ সাব্যস্ত করা যায়। কেননা দেখুন আল্লাহ পাকের পাক কালাম কোরআনে পাক, যে কোরআনে পাকে জীবনের সম্পূর্ণ বিধান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইসলামের বিধি নিষেধ সবই কোরআনে পাকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি সেই কোরআনে পাককে সঠিকভাবে পড়তে পারি না, তাহলে আমার মতো হতভাগা আর কতজন। আমরা ওই সময় দেখি দুনিয়াবি তালিম, এটা মাদানী চ্যানেল বা দাওয়াত ইসলামী কখনোই ডিনাই করেনি বা করবেও না। দুনিয়াবি তালিম অবশ্যই আমরা করব, কিন্তু দেখা যাচ্ছে আমরা দুনিয়া তালিমকে এত বেশি প্রাধান্য দেই যে আমার ছেলে মেয়েদেরকে যে আমি একটা প্রাইভেট টিউটর রেখে কোরআনের পাকটাকে সহি করাবো, সেই মন মাইন্ড আমাদের থাকে না। কিন্তু এখানে হাজারের পর হাজার টাকা আমরা খরচ করে দেই শুধু দুনিয়াবি তালিম অর্জন করার জন্য। দেখুন আমাদের টপিক এগুলো না, তারপর উঠে এসেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার সন্তানদেরকে দুনিয়াবি তালিম দিন। নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস, দুনিয়াতে এগুলো প্রয়োজন, কিন্তু দ্বীনি তালিম কতটুকু আমার সন্তান অর্জন করছে, এমন যেন না হয় যে আমি আমার সন্তানকে তো উদ্বুদ্ধ করছি না কিয়ামতের দিন, এমন যেন না হয় যে আমার সন্তানই আমাকে মানে অপরাধী বানিয়ে আল্লাহ পাকের দরবারে পেশ করে দিবে। তো মা বাবাকেও সোচ্চার হওয়া উচিত। আর যে সকল ইসলামী ভাইরা আমাকে শুনছেন, আপনারাও একটু আগ্রহী হয়ে এই মাদানী কাফেলাতে অংশগ্রহণ করেন। খুব জেনে খুশি হলাম যে শওকত ভাই বাইরের রাষ্ট্রীয় মাদানী কাফেলা নিয়ে গেছেন এবং সেখানেও করে এসেছেন। আচ্ছা হুজুর, মাদানী কাজ অনেক বছর ধরে আপনি করছেন, প্রায় 6, 7, 8 বছর ধরে। এখানের মধ্যে কিছু স্মরণীয় স্মৃতি, যে এমন অনেক সময় হয় যে আমরা নেকির দাওয়াত দিতে যাই কিন্তু মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করে, কেউ ফুল দিয়ে আর কেউ কাটা দিয়ে। জি 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 এই ধরনের আমার মনে পড়তেছে এখনও, যে আমরা এলাকায় দাওরা করার জন্য বের হলাম। তো এক ভদ্রলোক, তো উনি মাশাআল্লাহ ভালো অবস্থানে ছিল। তো ওনাকে যখন আমরা এই ইনভাইট করার জন্য গেলাম, তো উনি এভাবে বলতেছে যে দাঁড়ান, ওইখানে দাঁড়ান, আল্লাহ, মানে আপনি আর এগিয়ে না, মানে আপনি ওইখানে দাঁড়ান। তো আমি তাকে সালাম দেওয়ার পরে আমি তাকে আমার চেষ্টা করলাম যে দিনের দাওয়াতটা পৌঁছানোর জন্য। তো উনি ওইটাকে অ্যাভয়েড করতেছে। উনি বলতেছে যে আমাকে দিনের দাওয়াত দিতে হবে না, তো আমি এগুলি বুঝি, অর্থাৎ উনি ওনার মতো। তো আমি আলহামদুলিল্লাহ, আসলে একটা মোবাল্লিকের কোয়ালিটি এমন হওয়া চাই যে যখন
বান্দা যখন কি হয় একটা রিয়েক্ট করে বা তার রাগান্বিত একটা হয়ে রাগান্বিত হয়, তখন তাকে যদি এটা মুস্কি হেসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে তাকে যদি বোঝানো হয় না, ইনশাআল্লাহ তাআলা সে এটা মেহসুস করে, অর্থাৎ সে এটা মানে ওই জিনিসটা কি আস্তে আস্তে কী করে মানে বোঝার চেষ্টা করে। কিন্তু যদি তার সাথে যদি ওই ধরনের তার মতো করে বিহেভ করা হয় তাহলে জিনিসটা আরও কি হবে। তো আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমার সাথে হয়েছিল, তো আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আর ওইটা তো মনে মনে থাকা দরকারই আমাদেরকে, যেটা হযরত মূসা আলাইহিস নবী আলাইহিস সালাম ইরশাদ করতেছে, হে আল্লাহ, যে ব্যক্তি সৎ কাজের আহ্বান করে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে এর বিনিময়ে কি রেখেছেন? আল্লাহ তাআলার ফরমান যে প্রত্যেক বাক্যের বিনিময়ে আমি 1 বছরের নেকি লিখে দেব। তো আমাদের এসেছে যে প্রতিটি শব্দের বিনিময়ে। জি, আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো অনেক মুশরিক ছিল, অনেক গুনাহগার ছিল, পাপাচার ছিল, বেবিচার ছিল। কতজন ইমানের দাওয়াত গ্রহণ করেছে, কতজন নেকির দাওয়াত কি গ্রহণ করেছে হুজুর? এটা আমাদের মাথায় রাখতে হবে। জি অবশ্যই, সেটা তো এখন আমরা একটা জিনিস হচ্ছে যে দাওয়াত দিব, সে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে ওইটাই যে আল্লাহ তার রসুলকে সন্তুষ্টি করা এবং আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, পৌঁছানো। আর আল্লাহ তাআলা দয়া হলে সে কি করবে, আমার দাওয়াতটা কবুল করবে। এখন সকল ভাই আমাদের জেহেন কি হয়ে গেছে জানেন, যে আমি যাকে দাওয়াত দিব সে কেন অ্যাকসেপ্ট করছে না, আমরা জেহেন ওইটা নিয়ে যাই। আর এমন হচ্ছে যে না, আমি দাওয়াত দিলে অ্যাকসেপ্ট করতেই হবে। ওই মন মাইন্ড যার থাকবে সেই মুবাল্লিগ নেকির দাওয়াত করতে গিয়ে অনেক হোঁচট খাবে। এজন্য আমাদের উচিত যে এই কনসেপ্টটা মাথায় রাখা যে আমার কাজ হচ্ছে দাওয়াত দেয়া। এখন বাস আমি আমার কাজ করে দিয়েছি, আমার মালিক ওনার কাজ করবে। যে এখন বান্দার কপালে যদি, ভাগ্যে যদি হিদায়াত লেখা থাকে সে দাওয়াতটা গ্রহণ করে অবশ্যই আমার দাওয়াতে সাড়া দিবে। আর যদি হিদায়াতই লেখা না থাকে তাহলে আমি যতই দাওয়াত দেই তার হিদায়াতের দরজা যেহেতু বন্ধ, সে আমার দাওয়াতে সাড়া দিবে না। কিন্তু আমাদের উচিত যে আমরা যাতে দাওয়াত দিই। মনে পড়ে যাচ্ছে নূহ নবীর কথা। নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর উনি দুনিয়াতে দ্বীনের তাবলীগ করেছেন, কিন্তু এই 900 বছরে মাত্র 80 জন ওনার উম্মত হয়েছে। তো এটার দিকে তাকালেও তো আমরা মানে অনেক কিছু শিখতে পাই। আর আমির রাসূল তো বলেন যে তুমি নিজের কাজ করে যাও, দ্বীনের দাওয়াত, নেকির দাওয়াত এগুলো দিয়ে যাও, বাস আল্লাহ পাক যদি তার উপর দয়া করে তাহলে সে হিদায়াত পেয়ে যাবে। এমন অনেকে আছে, এটা তো আছে এমন শকত ভাই, এমন মাযআল্লাহ অনেক সময় তো ধরেন আপনাকে মুখ দিয়ে অন্তত বাধা দিয়েছে, অনেক সময় আছে নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের ইসলামী ভাইয়ের গায়ে পর্যন্ত অনেকে হাত তুলে দেয়। তো ওই ক্ষেত্রেও মুবাল্লিগকে কিন্তু এমন হওয়া চাই যে ধৈর্য সবর। জি অবশ্যই, ধৈর্য সবর যদি না থাকে তাহলে মাদানী কাজ করা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। জি, তো কারণ একটা বান্দা বুঝতেছে না, আমার কাজ হচ্ছে তাকে বোঝানো। মাশাআল্লাহ। তো মুবাল্লিগের এটা এই কোয়ালিটিটা হওয়া চাই যে আলহামদুলিল্লাহ আমার শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উনিও এটাই, অর্থাৎ ওনার যে লিখিত রিসালারগুলির মধ্যে জি, যে ইটের বদলে ফুল দেওয়া, অর্থাৎ কেউ যদি আমাকে ইট দিয়ে মারে, জি, আমি তাকে ইট দিয়ে কেন মারবো, আমি তাকে ফুল দেব। অর্থাৎ আমার কাজ হচ্ছে নমনীয়, অর্থাৎ আমার আখলাক এমন হওয়া চাই, আমার চারিত্রিক বৈশিষ্ট্য এমন হওয়া চাই যে সে যাতে কি হয়, সে যাতে কি দিনের দিকে চলে আসে, অর্থাৎ তার মধ্যে এই জিনিসটা যাতে চলে আসে যে না আমি এই কাজটা খারাপ করেছি, তার মধ্যে এটা অনুশোচনা হওয়া। তো এটাই হবে যখন আমার মধ্যে ওই জিনিসটা, আমার অ্যাক্টিভিটিস যখন তাকে আমি বোঝাইতে পারবো, যখন তাকে আমি আমার নরম ভাষায়, নরম আন্দাজে, মিঠা আন্দাজে তাকে বোঝাইতে পারবো, তখন এই জিনিসটা কামিয়াব হবে। হুজুর এটা তো ওইরকমই যেমন কোনো একজন ব্যক্তি নামাজ পড়ে না, হ্যাঁ, আমরা যদি বলি এই নামাজ পড়ো না তুমি, জোহরের সময় হয়ে গেছে এখনো রোডে টোডে, সে কিন্তু জীবনে আমার এটাতে গ্রহণ তো করবে না, বরং আমার উপর সে বর্জন হয়ে যাবে। আর কেউ যদি বলি বাস জোহরের আজান হয়ে গেছে ভাই আসুন না নামাজ পড়তে যাই, হ্যাঁ সে যাবে না, কিন্তু আমার ব্যবহারটা তার দিলের মধ্যে লাগবে, কি সুন্দর করে আমাকে দাওয়াত দিল। তো এই জিনিসগুলো কিন্তু মানুষ দেখে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা অবলম্বন করেছে, নমনীয়তা অবলম্বন করেছেন। তো আমাদের উচিত আকা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদা মুবারক আমরাও আদায় করি। ইনশাআল্লাহ আমাদের নেকির দাওয়াতও ইনশাআল্লাহ মানুষ সাড়া দিবে এবং আসবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বান্দার দিকে না তাকাই, আল্লাহ পাকের দিকে ভরসা করে নেকির দাওয়াতটা দেয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার নেকির দাওয়াতটা সাকসেস হবে। এখন আমরা দেখি বান্দার প্রতি
হ্যাঁ সে আমার দাওয়াত কেন কবুল করবে, কি করবেন, এদিকে কিন্তু আমরা মানে ব্যস্ত হয়ে যাই। বাস আল্লাহ পাকের দিকে, আমার আল্লাহ পাক যদি দয়া করে ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন কিসের। আচ্ছা হুজুর, আমরা দেখেছি মাশাআল্লাহ আপনি অনেক বড় বড় মাঠ প্রোগ্রামও করেছেন, তো এই জিনিসগুলো আপনার ম্যানেজ কীভাবে হয়ে যায়? এগুলো কি আগে থেকে আপনার এক্সপিরিয়েন্স আছে? আসলে সেটা হচ্ছে যে সব কিছু আল্লাহ তার রসুলের উপর সন্তুষ্টির উপর সব কিছু, যখন মন মানসিকতা এমন হবে না যে ইনশাআল্লাহ তাআলা এটা গায়বী থেকে একটা মদত আসে যাবে ইনশাআল্লাহ তাআলা, তারেরও বদৌলত। জি আত্মারও বদলত অবশ্যই, সেটা তো অবশ্যই। তো এই ধরনের মন মানসিকতা থাকা দরকার। প্রথমে তো আসলে একটা জিনিস হচ্ছে যখন বিশেষ করে সিটিজে মহানগর জোনের মধ্যে যে বড় বড় প্লেসগুলি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লালদিঘি শাহী জামে মসজিদের এটা লালদিঘির মাঠ, এরপরে জামাইতুল ফালা বিশ্ব মসজিদের এই মাঠটা গ্রাউন্ড, এরপরে বড় বড় যেগুলি স্পেস রয়েছে, তো এগুলির মধ্যে বিশেষ করে এটা অনেক আগে থেকে প্ল্যানিং করে নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা দয়া যে আমাদের অল্প সময়ের মধ্যে এই 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে আমাদের এই প্রোগ্রামগুলি করার একটা মানে অনুমতি নেওয়া থেকে শুরু করে সব ম্যানেজমেন্ট হয়ে যায় 3-4 দিনের মধ্যে। এটা আল্লাহ তাআলার একটা স্পেশাল দয়া, আমার আত্মারের দয়া এটা, তা না হলে এটা কখনো সম্ভব না। আপনার সুবে বাহারা গত যখন করোনার মধ্যে সুবে বাহারার প্রোগ্রামটা করব, তো আমাদেরকে অনুমতিটা একদম লাস্ট মোমেন্ট, একদিন আগে এটার অনুমতিটা হলো। জি। তো এখন এই একদিন আগে যখন হলো, আমাদের অনেক কিছু কাজ করণীয় থাকে, যে একেবারে খানার অ্যারেঞ্জমেন্ট, যেহেতু সেহরি করবে সকালে জুলুস, এর আগে সেহরি করবে, এরপরে আপনার লাইটিং আছে, আপনার পুরো সাজানোর বিষয় আছে, মানে আপনার যা যা এভরিথিং যা কিছু আছে, তো এগুলি আসলে একদিনের মধ্যে করাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু এটা হয়ে যায় আল্লাহ তাআলার দয়া। মাশাআল্লাহ। আসলে এটা এই জন্যই প্রশ্নটা তোলা যে আমাদের অনেক ইসলামী ভাই কিন্তু প্রোগ্রাম করতে ভয় পায়। তো মাশাআল্লাহ শওকত ভাই, আল্লাহ পাক ওনাকে বদজা থেকে হিফাজত করুক। সময় হয়েছে হুজুরের সাথে একটা সেগমেন্ট করব আমরা। সেগমেন্টটা হচ্ছে প্রতি অতিথির সাথে আমরা করে থাকি, সেটা হচ্ছে আপনাকে টিভির মধ্যে ভিজুয়াল একটা মানে রিসালার নাম, একটা শুধু শব্দ সেখানে থাকবে, শব্দ না একটা শুধু বর্ণ, মানে পুরো নামের একটা বর্ণ থাকবে, সেটা আগে পরে যে কোনোখানে হতে পারে। আপনাকে 4 বার অপশন দেওয়া হবে, ভুল করার অপশন 4 বার, ঠিক আছে? আপনি যেমন একটা একটা অক্ষর বলতে পারেন, ক বলতে পারেন, খ বলতে পারেন। তো ওই রিসালার মধ্যে যদি ওই অক্ষরগুলো থাকে তাহলে ওখানে শো করবে, আর যদি না থাকে ভুল শো করবে। অর্থাৎ এভাবে আপনি 4 বার ভুল করার চান্স পাবেন, 4 বার পরে গিয়ে আপনাকে সঠিক উত্তর বলে দিতে হবে। তো দেখি আজকে আপনার জন্য কি আছে। মাশাআল্লাহ, আপনার জন্য যেমন দেখেন উপরের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এখানের মধ্যে লাস্টের অক্ষরটা কিন্তু আপনার জন্য দিয়ে দেওয়া হয়েছে, অন্তস্তীয় জ। তো এখন আপনাকে বাস অক্ষর গেস করে করে আমাকে বলতে হবে। আপনি প্রথমে মাথায় নিয়ে নেন যে এটা কোন রিসালা হতে পারে, জি হ্যাঁ, যেটা শেষে অন্তস্তীয় জ আছে। এভাবে সেট করে নেওয়ার পর আপনি একটা একটা অক্ষর আমাকে বলতে পারেন যে হুজুর এখানে কি ক আছে কিনা, খ আছে কিনা। এবার বললে ওখানে শো করবে, যদি থাকে তাহলে ওই নামের মধ্যেই শো করবে। কি হতে পারে? ম হবে এখানে? এখানে ম আছে কিনা পিসিআর একটু দেখিয়ে দিবেন। জি, ম আকার আছে। দন্তের ন আছে। মাশাআল্লাহ, দন্তিয়ার ন আছে কিনা। জি, 2টা দন্তিয়ার ন, একটার আগে একার আর একটা আকার। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি পৌঁছে গিয়েছেন। আপনি যদি পুরাটাও গেস করে ফেলেন তাহলে পুরাটাও বলে দিতে পারেন যে হুজুর এটা হচ্ছে ওই রিসালাটা। আচ্ছা, না আর একটু মানে কনফিডেন্সের জন্য। আমার মনে হচ্ছে আপনি পৌঁছে গেছেন। আচ্ছা, প প থাকতে পারে। প, জি জি, প আছে কিনা। নেই। আচ্ছা, অনেকটুকু পৌঁছে গিয়েছে।
পেরে যাবেন আপনি। কি হতে পারে? শেষে আমরা নামাজ দেখতে পাচ্ছি। নামাজ, জি নামাজ নিয়ে কিন্তু আমাদের অনেক রিসালা আছে। জি, এটাই চিন্তা করতেছি। শেষে নামাজ আছে এরকম কোন কিতাব আছে, এটা একটু একটু চিন্তা করেন। আপনি কি প বলেছেন না ফ বলেছেন? আমি অর্থাৎ ফয়জানের ফটা। আচ্ছা, ফয়জানের ফ আছে কিনা একটু দেখেন তো। আমরা মনে করছি প বলেছেন। জি, ফয়জানের ফ, জি আছে, মাশাআল্লাহ। এটা জি, তাহলে এটা ফয়জানের নামাজই হবে। একটু দেখিয়ে দেন আমার হুজুর যেটা বলছে এটা কি সঠিক কিনা, ফয়জানের নামাজ কিনা। জি, ফয়জানের নামাজ, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি আজকে মাশাআল্লাহ। প্রথমবার গেস্ট হিসেবে একটা কনফিডেন্সও ছিল আপনার, মাশাআল্লাহ। এবং আপনি পেরেছেনও, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। তো দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। ফেসবুকে তো অনেকেই কমেন্ট করেছেন। জাকির আশরাফি ভাই আপনিও আছেন আমাদের সাথে, রাকিবুল ইসলাম ভাই আছেন, এরপর আরও অনেকেই আছেন। আচ্ছা, আরেকটা দাওয়াত আমরা দিয়ে দেই সাথে সাথে, সামনে হুজুর টেলিথন আসতেছে। জি, মাশাআল্লাহ। টেলিথন, এটা আপনি জোর নিগ্রান, আপনি দাওয়াতটা সবার উদ্দেশ্যে দিয়ে দিন। টেলিথন কি, কেন লাগবে আমাদের? না, আসলে টেলিথন এটা অনেক বড় একটা কাজ। প্রথমে আমি বলবো যে এটাতে সবাই অংশগ্রহণ করাটা, পার্টিসিপেট করা, এটা প্রত্যেকের দরকার। যাদের সামর্থ্য আছে হুজুর তাদের তো অবশ্যই দরকার। জি, কারণ এটার দ্বারা আমরা অনেকভাবে অনেক টাকা বিভিন্নভাবে আমরা খরচ করে ফেলি, ব্যয় করি, অযথা অবহেলা করে। তো আলহামদুলিল্লাহ এই টাকাটা আমার আপনার জন্য নাজাতুল উসিলা হবে যদি আমরা যে আলহামদুলিল্লাহ এই টেলিথনের মধ্যে যদি আমরা এটা শরীক শামিল হই। এক তো হচ্ছে যে দেখেন আমার শেখ তরিকত আমির আল সুন্নাত যিনি এটার জন্য দোয়াও করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই টেলিথনের মধ্যে সবাই যাতে শরীক শামিল হয়, আমি এটা প্রত্যেককে এটা কি করব। মাশাআল্লাহ। আসলে আমাদের পুরো বিশ্বব্যাপী 7ই নভেম্বর এবং বাংলাদেশে হয়তোবা 5ই নভেম্বর টেলিথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো টেলিথন অর্থাৎ মাদানী আতিয়াত, যেটাকে দান অনুদান বলা হয়, অর্থাৎ ফান্ড। তো বিশেষ করে টেলিথন নেওয়া হয় আমাদের 3টা শোভাজাত বিভাগের জন্য, ডিপার্টমেন্টের জন্য। নাম্বার 1 হচ্ছে জামিয়াতুল মদিনা। আর জামিয়াতুল মদিনা হচ্ছে সেই বিভাগ যেখান থেকে ওলামা প্রোডাকশন হয়, অর্থাৎ ওলামা বের হয়, দর্স নিজামি করে, এবং ফি সাবিলিল্লাহ কিন্তু তাদেরকে পড়ানো হয়। এবং নাম্বার 2 হচ্ছে মাদ্রাসাতুল মদিনা। এই ডিপার্টমেন্ট থেকে আলহামদুলিল্লাহ শত শত হিফজ করে হাফিজ হয়ে বের হচ্ছে, কোরআনে পাক নাজরা করছে, অনেকে হাফিজ হয়েও বের হচ্ছে। তো এদেরকেও কিন্তু ফি সাবিলিল্লাহ অর্থাৎ ফ্রিতে তাদেরকে পড়ানো হয়। তো আরেকটা যেটা এখন নতুন শোভাজাত হয়েছে আমাদের, সেটা হচ্ছে কানজুল মাদারিস ডিপার্টমেন্ট। অর্থাৎ আমাদের এখন আলহামদুলিল্লাহ আমাদের যে দৌরায়ে হাদিস আছে এখান থেকে বের হওয়া শিক্ষার্থীদেরকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেছে, যেটা কানজুল মাদারিস বোর্ড থেকে দেওয়া হবে। তো এই ডিপার্টমেন্টগুলো কিন্তু ফি সাবিলিল্লাহ করা হচ্ছে। তো এগুলো তো দাওয়াত ইসলামের একার পক্ষে সম্ভব নয়। দাওয়াত ইসলামী আপনাদের দান অনুদান নিয়েই, আপনাদের মতো আশিকানে রসুলদের দান অনুদান নিয়ে আজকে এতটুকু এসেছে। আমি বলবো আল্লাহ পাক অনেককেই মাল দিয়েছে এবং এগুলো কিন্তু সবই আল্লাহ পাকের দান। আপনি তাকে জিজ্ঞেস করুন যাদের অর্থ সম্পদ নেই, মাল নেই, তারা কিন্তু আসলে দান করতে চায়, অনেকের কিন্তু দান করার সামর্থ্য থাকে না। তো আল্লাহ পাক আপনাকে দান করার সামর্থ্য দিয়েছে, দেনেওয়ালা বানিয়েছে, লেনেওয়ালা বানায় নাই। তো আমি বলবো যে আপনার কিছু অর্থ, কিছু সম্পদ দাওয়াত ইসলামের এই বিভাগগুলোতে দিন। আপনার অর্থের বিনিময়ে যদি কেউ আলিম হয়ে যায়, কেউ হাফিজ হয়ে যায়, তাহলে তারা যতদিন পর্যন্ত নেকি করতে থাকবে ইনশাল্লাহ আপনাদের নামায় আমল নামার মধ্যেও সেগুলো পৌঁছতে থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কবরে চলে যাবেন, ওখানেও কিন্তু সওয়াব পৌঁছতে থাকবে। এমনও হতে পারে কাল কিয়ামতের দিন ওই আলেম ওলামা আপনার জন্য শাফাআত করবে। জি, আল্লাহ করিম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আবারও শওকত ভাইয়ের কাছে যাচ্ছি। শওকত ভাইয়ের আরও 2টা মুকাদ্দাস মাকামের মধ্যে ভিজিট হয়েছে। একটা হচ্ছে আমার আজমের শরীফ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির, এবং আরেকটা হচ্ছে আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ। আমাদের তো এখনও দেখা মেলেনি।
সৌভাগ্য হয়নি, আমার হুজুরের হয়েছে। আসুন জানি ওনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। প্রথমে আমরা খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের এক্সপিরিয়েন্স। মাশাল্লাহ, আসলে প্রত্যেকে আমি বলবো যদি সম্ভব হয় তাহলে যাতে আজমির শরীফে খাজার দরবারে যাতে যাই। কারণ দেখেন, আল্লাহর ওলিদের মাজারে না গেলে না সে বুঝবে না কখনো আল্লাহর ওলিদের কেরামত সম্পর্কে, বুঝবে না। আর ওইখানে দিলে সুকুনটা, অর্থাৎ যে একটা আসে না প্রশান্তি, ইবাদতের মিষ্টতা, ওইখানে ইনশাআল্লাহ তাআলা ওইখানে পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে তো যখন বেরলভী শরীফে যখন গেলাম, তো কারণ আমরা এই সফর করেছি দিল্লি থেকে বেরলভী শরীফ গেলাম। আচ্ছা। তো যাওয়ার পরে তো মাশাআল্লাহ ওইখানে ছিলাম কয়েকদিন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে সকালবেলা আমাদেরকে ইসলামী ভাইরা, ওইখানে ছিলাম ইসলামী ভাই এইখানে মাদ্রাসার মধ্যে পাশেই আলহামদুলিল্লাহ, যে তো আমাদেরকে দধি, টক দধি আর জিলাপি দিল সকালে। তো খুবই মানে মাশাআল্লাহ ওনাদের একটা, যেটা সকালে ওনারা হয়তো বা মানে এটা আগে থাকতে খেত হয়তো। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এটার উপর আমল করলাম। তো এরপরে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের মহব্বত, এদের সাথে সারাদিন এখানে আবার সাপ্তাহিক ইজতেমা ওইখানে করলাম। ওইখানে বৃহস্পতিবার ছিল ওই দিন, সারা রাত আমরা ইজতেমা করলাম আলা হযরত রাহমাতুল্লাহ মাজারের পাশে। জি, আলা হযরতের মাজারের পাশেই ছিল আমাদের যে দাওয়াত মার্কাজ। জি জি জি। তো আলহামদুলিল্লাহ ওইখানে এই ইজতেমা হলো, ওই দিন সাপ্তাহিক ইজতেমা বৃহস্পতিবারে। ওই দিন জিম্মাদার ইসলামী ভাইরা সবাই ছিল আলহামদুলিল্লাহ। তো ওর সাথে সারা রাত ইজতেমা করার পরে খাওয়া দাওয়া করে আমরা এরপরে একটা ট্রেন ছিল না, ট্রেনের বুকিং সব। তো আমরা একটা গাড়ি বুকিং করলাম 6 জনে, এটা খাজা গরিবে নওয়াজের দরবার পর্যন্ত, প্রায় 12,000 রুপি দিয়ে। আচ্ছা। অনেক কস্টলি ছিল তখন, ওই যেহেতু ট্রেন ছিল না, ট্রেনের সিটগুলি ছিল না, তো এই জন্য আমরা মাশাআল্লাহ সারা রাত ধরে এই পাশে কিন্তু বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারও জিয়ারত করা হলো সফরের মধ্যে। তো সকাল সকাল আমরা পৌঁছলাম আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ দরবারে ওইখানে। তো ওইখানে আমরা একটা হোস্টেলের মধ্যে উঠে ইনশাআল্লাহ তাআলা এরপরে আমাদের যে জিয়ারতের উদ্দেশ্যে এখানে সফর করা, এরপরে মুকাদ্দাস যেগুলি জায়গা ছিল, বিশেষ করে এখানে আনা সাগর দেখার সৌভাগ্য হলো মাশাআল্লাহ। এরপরে আপনার তারাগার, যেখানে এখানে একটা আল্লাহর ওলির মাজার ছিল, আমার ঠিক স্মরণ পড়তেছে না, ওই আল্লাহর ওলির মাজারটা তারাগারের মধ্যেই ছিল। তো মাশাআল্লাহ ওই আল্লাহর ওলির ওইখানেও জিয়ারত করা হলো। এভাবে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হয়েছে যে আল্লাহর ওলিদের মাজারগুলি একটু জিয়ারত করে নেব। আলা হযরত রাহমাতুল্লাহ দরবারে যখন আপনারা হাজিরি দিয়েছেন, মাজার শরীফের মধ্যে ইউনিক কি দেখেছেন, যেটা আপনারা আসলে মানে আমরা তো জানি যে আলা হযরত কিন্তু শরীয়তের পাবন ছিলেন, শরীয়ত সম্মত ছিলেন, ওনার মাজার শরীফে হাজিরি দেওয়ার ক্ষেত্রে আপনারা কি দেখেছেন? জি, এটাই তো মাশাআল্লাহ এই সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল আমার জন্য এটা। কারণ এখানে অন্যান্য মাজার শরীফে যখন যাওয়া হয় না, একটা পরিবেশ থাকে ধরনের, বিশেষ করে বিভিন্ন বাহিরের পরিবেশটা একটু বাদ্যযন্ত্র বা শরীয়তের বিরুদ্ধে এই ধরনের কিছু জিনিস দেখা যায়। আলহামদুলিল্লাহ এখানে আমার এতই ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এখানে এই ধরনের কিছুই ছিল না। মাশাআল্লাহ, একদম এটা ডিফারেন্ট একটা পরিবেশ, সম্পূর্ণ ডিফারেন্ট। এবং এখানে এটা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি নাকি এভাবে ওসিয়ত করে গিয়েছেন। মাশাআল্লাহ এটা আমার সবচেয়ে এটা মনে রাখার মতো একটা বিষয়। মাশাআল্লাহ। আর খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ দরবারে যেটা আমরা সবসময় শুনে থাকি যে ওনার একটা যে একটা ওই যে পাতিলের মধ্যে একটা করা, ওই ক্ষেত্রে আপনি কি দেখেছেন? জি মাশাআল্লাহ এগুলি, এবং এখান থেকে তাবরুকও নেওয়া হয়েছে মাশাআল্লাহ। ওইখানে আমরা যে ইসলামী ভাইরা ছিল 6 জন, আমরা ওই তাবরুকটাও ইনশাআল্লাহ তাআলা শিফার উদ্দেশ্যে আমরা নিয়েছিলাম, খেয়েছিলাম। তো খুবই এত বড় পাতিল, আসলে এগুলি তো কখনো দেখা হয় না। তো মাশাআল্লাহ এগুলি দেখার সৌভাগ্য অর্জন হয়েছে। এছাড়াও আরও যেগুলি ইউনিক জিনিস, তখন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা কলকাতা থেকে আমরা যখন দিল্লিতে আসলাম না, তো এখানে বেশ কিছু আল্লাহর ওলিদের মাজার আমরা ওই জিয়ারত করেছিলাম ওই সময়। তো এখানে বিশেষ করে
নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা, বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা, এবং নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার আম্মি জান মাজার শরীফ। এরপরে আপনার এই বাকিবিল্লা, এখানে যে মুর্দারে যেটা হাত ধরে ফেলেছিল না, একটা ওয়াকিয়া ছিল, তো মাশাআল্লাহ ওইটা বাকিবিল্লার ওই ওয়াকিয়াটা ওইখানে, ওই বাকিবিল্লা রহমতুল্লাহ তাআলা ওনার মাজার শরীফটা জিয়ারত করে এত সুকুন মিলেছে না। আমরা ভোরে ভোরে ফজরের নামাজের পরে রওনা দিয়েছিলাম, এবং এখানে এত একদম শান্ত পরিবেশ ছিল, এতই মানে খুবই ভালো লাগার মতো একটা। আপনার কি হুজুর মাজারাতে আউলিয়া জিম্মাদারি ছিল আগে? আর না, আমার না, রিফাত ভাইয়া মাজারাতে আউলিয়া। মাজারাতে আউলিয়া। তো চট্টগ্রামেও হয়তো বা আপনার অনেক মাজারে হাজির হয়েছেন। মাশাআল্লাহ। কোন মাজারগুলোতে আপনি বেশি হাজিরি দেন? আর প্রায় সময় তো আলহামদুলিল্লাহ, যেহেতু চট্টগ্রামের মধ্যেই আমার থাকা হয়, তো গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ তাআলা মাজার শরীফ যেটা রয়েছে এখানে, বাবা আমার শাহ রহমতুল্লাহ তাআলা, বদর আউলিয়া রয়েছে, ঈদের মাজারগুলি তো প্রায় সময়। এরপরে যখন আনোয়ারা, যেহেতু আমাকে যেতে হয় আনোয়ারার মধ্যে, তো এখানে আপনার বাবা মহসেন আউলিয়া রহমতুল্লাহ তাআলা, মাশাআল্লাহ। তো এখানে এই মাজারগুলিতে প্রায় সময় যাওয়া হয় আমার। অ্যাজ এ প্রফেশন আপনার তো একজন ব্যবসায়ী। জি, একজন ব্যবসায়ী, তো আপনি কিভাবে মাদানী কাজকে হ্যান্ডেল করেন, যে কিভাবে কাজে সময় দেন, এটা যদি আমাদেরকে জানান। আসলে মাদানী কাজের যেটা প্রতিদিন মাদানী কাজ বলতে, সেটা যেটা আমার সেটা হচ্ছে প্রত্যেকের বিষয়টা আমি বলবো যে কিভাবে করবে। সে সারাদিন কোনো না কোনো প্রফেশনের মধ্যে ইসলাম ভাইরা থাকে, কেউ ব্যবসা, চাকরি, ছাত্র থাকতে পারে। অনলি ফর এশারের পরে 2টা ঘন্টা সময় আমাদেরকে, দর্শক বিন্দু যারা রয়েছেন মাদানী চ্যানেলের শ্রোতা, তো আমি বলবো যে দেখেন, 2টা ঘন্টা যদি আমরা দিনের জন্য এশারের পর থেকে যদি 2 ঘন্টা সময় আমরা অতিবাহিত করি, তো এটার দ্বারা সারাদিন মাদানী কাজ করতে হয় না। যখন 2টা ঘন্টা এখানে যদি পারফেক্ট ওয়েতে যখন কাজ করা হয় না, এটা অনেক কাজ। তো এর মধ্যে দেখেন, আমি কোনো না কোনো মসজিদের মধ্যে আমাদের বালেগান হচ্ছে, আপনি মাদানী কাজ না করেন, অন্ততপক্ষে মাদানী কাজের মধ্যে, যেমন কি আমি মাদ্রাসাতুল বালেগার মধ্যে শরীক হওয়া, এটা তো মাদানী, এটা একটা কাজ। 12 মাদানী কাজের মধ্যে এটা একটা কাজ, দিনী কাজ। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, আমরা আসলে এতটাই ব্যস্ত হয়ে যাই দুনিয়াবির মধ্যে, দুনিয়ার লোভে। তো বলা হচ্ছে যে মেসাল, যে দুনিয়াতে তো আমরা থাকবো, সেটা ডেফিনেটলি আসি থাকবো, জি, তো কোন এক সময় হয়তো চলে যেতে হবে। তো আমাদেরকে এমনভাবে থাকতে হবে, যখন পানির উপর, নদীর পানি যখন প্রবাহিত হয়, এটার উপর যখন নৌকা, স্টিমার, লঞ্চ যেগুলি চলে, তো এটা কিন্তু পানির উপরেই চলে, পানি কিন্তু এটার উপরে যায় না। জি, নৌকা বলেন, এটা পানির উপরে যায় না, কারণ পানি যদি উপর হয় তাহলে ডুবে যাবে। তো ঠিক সেম, এটা পানির মধ্যে থাকে কিন্তু পানি উপরে ওঠে না। আমরা দুনিয়াতে থাকবো কিন্তু দুনিয়ার মধ্যে ডুবে যাব না। আমাদের বিশেষ করে এটা চট্টগ্রামের মধ্যে যে মাছগুলি খুবই প্রসিদ্ধ মাছ, অনেকে চিনে, বাইং মাছ আছে, জি, চিরিং মাছ আছে, জি। তো এই মাছগুলি সাধারণত থাকে মাটির গর্তের মধ্যেই, কাদার মধ্যেই থাকে, পানিবিত কাদার মধ্যে ঢুকে থাকে। তো দেখেন, কাদার মধ্যে থাকার পরেও এদের শরীরের মধ্যে কাদা লাগে না। এটার কারণ হচ্ছে তাকে সে নিজেকে কি করে, রক্ষা করে, সেভ করে, নিজেকে সে বাঁচিয়ে রাখে কাদা থেকে, কিন্তু কাদার মধ্যেই থাকে। ঠিক সেম আমাদেরকে দুনিয়াতে থাকতে হবে, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা জড়িয়ে যাব না। তো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি যে আলহামদুলিল্লাহ, দেখেন, কোনো বান্দা সে অবসর কেউ নেই, অবসর বলতে কেউ নেই। আপনি যদি বলেন যে রাস্তার একটা পাগল, অ্যাপ নর্মাল বলেন, যেটাই বলেন, সেও কিন্তু ব্যস্ত থাকে, রাস্তা মাপার মধ্যেই ব্যস্ত থাকে সাপোজ। আর ফ্যামিলির মধ্যে যে যখন ভাই, ছেলে, বাপ, এগুলি কোনো না কোনো জিম্মেদারের মধ্যে, ফ্যামিলির জিম্মেদারের মধ্যে থাকে। তো আমরা দিনের জিম্মেদার কেন হব না? বেশক আমরা যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা একটা মকাম, একটা সুযোগ করে দিচ্ছে, আর এই মিটা মহল দাওয়াত ইসলামীর এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা হয়তো আমি না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না। আমার অনুভূতিটা আপনার কাছে, হয়তো আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন ওদের কাছে উপস্থাপন করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ, হয়তো একটা সময় আমি এরকম ছিলাম না। আমি এর আগে কাতারে ছিলাম, বাহিরের রাষ্ট্রের মধ্যে কাতারে ছিলাম, তো আমার চলাফেরার স্টাইল এরকম ছিল না। বেশিরভাগ মোবাইলের কিন্তু আমরা এরকম ছিলাম না আসলে। তো এই জন্য বলতেছি, দেখেন,
কারণ মানুষ একটা সময় সে বোঝে, তো বোঝেটা যদি আগে যদি বুঝে দিত, যদি আগে বোঝা হতো জিনিসটা, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা তার জন্য কতই না ফায়দা হতো। কারণ যখন আমি বলবো যে বিবাহ যখন দাম্পত্য জীবন না, অনেক আছে না এই আপনার 10-12 বছর 15-16 বছর এরকম এইজের মধ্যে অনেক ইসলামী ভাই আছে। তো নিকা করার আগে আমি বলবো, যদি আপনার নিকার বয়স না হয়, অর্থাৎ নিকা না হওয়ার আগে আমি বলবো যে আপনি কোর্সগুলি করে নেন। দাওয়াত ইসলামের যে সভাগুলি রয়েছে তার মধ্যে একটা তেস্তিদিন তরবিতি কোর্স রয়েছে। তো আমি বলবো এই কোর্সটা করলে হবে কি, কারণ তার মধ্যে ইলমে দিনটা সেই তো শিখতে পারবে, সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত শিখা, এরপরে তার মধ্যে নামাজটা সঠিকভাবে পড়তে পারা। যখন সে আস্তে আস্তে যখন দেখা যাবে যে প্রফেশনাল মধ্যে চলে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, বা যখন তার নিকাহ হয়ে যাবে একটা, যখন ফ্যামিলি, তখন ওই সময়টা দেওয়া তার জন্য একটু কি হয়, কষ্ট হয়ে যায়। তো আগে থাকতে যদি এই জিনিসটা চিন্তা করে নেওয়া হয় যে ইনশাআল্লাহ তাআলা আমি এই মহলের মধ্যে, আলহামদুলিল্লাহ এই মিটা মহলের মধ্যে সম্পৃক্ত থেকে, অর্থাৎ 63 দিন তরবিতি কোর্সের মধ্যে শরীক শামিল হলে, তাহলে আমার লাইফ স্টাইলটা কী হবে, পরিবর্তন হবে। আসলে দর্শক, আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে আমাদের অসংখ্য মুবাল্লিগ দাওয়াত ইসলামের সঙ্গ পেয়ে আলহামদুলিল্লাহ তাদের চেহারার মধ্যে পরিবর্তন, তাদের মাথার মধ্যে পরিবর্তন, তাদের লিবাসের মধ্যে পরিবর্তন, চলাফেরার মধ্যে পরিবর্তন, কথাবার্তার মধ্যে পরিবর্তন, খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন, শয়ন জাগরণের মধ্যে পরিবর্তন, অনেক কিছুর মধ্যে পরিবর্তন এসে গিয়েছে শুধু একটা মহল পাওয়ার কারণে। আসলেই একটা মহল অনেক কিছুকে ভ্যারি করে। আমি বলবো যে যারা দূর থেকে দাওয়াত ইসলামীকে দেখছেন, বা এখনও যারা দুনিয়ার মধ্যে ডুবে আছেন কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য একটা পরিবেশ খুঁজছেন, আমি বলবো দাওয়াত ইসলামের সাথে সঙ্গ অ্যাড হয়ে যান, সম্পৃক্ত হয়ে যান। কেননা একবার দাওয়াত ইসলামীতে এসে দেখুন, অনেকে দাওয়াত ইসলামীকে দূর থেকে দেখে হয়তো অনেক মন্তব্য করে থাকে। আমি বলবো আপনারা কাছে এসে দেখুন দাওয়াত ইসলামী কী আর কী শিখায়। তো এজন্য দাওয়াত ইসলামের আমির সুন্নাতও কিন্তু আমাদেরকে এটাই জেহেন দেয় যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আমি যখন নিজের সংশোধন করে ফেলতে পারবো, তখন আমি সারা দুনিয়ার মানুষের সংশোধনেরও একটা মাধ্যম হয়ে যেতে পারবো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ। হুজুর, আপনি দর্শকের উদ্দেশ্যে কি শেষ মাদানী ফুল দিবেন? আমি দর্শক মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা, মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা এই প্রোগ্রামটা দেখতেছেন। তো আমি যে মেসেজটা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আলহামদুলিল্লাহ আমরা যখন মুসলমান, তো মুসলমানের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যে আমি মুসলমান কিন্তু আমি সঠিকভাবে সূরা ফাতিহাটা জানলাম না, আল্লাহ, আমি নামাজটা পড়তে জানলাম না। ওই দিন মসজিদে গেলাম, তো দেখেন যে সঠিকভাবে সে রুকু সিজদাগুলি করতে পারতেছে না, তার মানে তার মধ্যে ওই জিনিসটা নেই। তো একটা মুসলমান আমার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। আমাকে সঠিকভাবে কোরআন পাকের তেলাওয়াতটা শেখা দরকার, আমাকে 5 ওয়াক্ত নামাজ এটা সঠিকভাবে আদায় করা দরকার, মা বাপকে ইতাআত করা দরকার। এরপরে যখন আমি ব্যবসা করব, তো ব্যবসার মধ্যে সঠিকভাবে ব্যবসা করা দরকার, হালাল উপার্জন। চাকরি করলে চাকরি মেনটেন করা, অর্থাৎ সময়গুলি দেখা। তো এগুলি একটা মুসলমানের বৈশিষ্ট্য। কারণ এরকম দেখেন, যখন আমি মুসলমান, একটা বিধর্মী যখন সে মুসলমানকে দেখবে, তো তার এটা অনুভূতি হওয়া দরকার যে সে কতই না ভালো, আমি যদি মুসলমান হয়ে যেতাম। অর্থাৎ আমাকে দেখে তার ভিতর ওই জিনিসটা তৈরি হওয়া যে আমি যদি মুসলমান হই তাহলে মুসলমানরা কতই না ভালো। তো এই ধরনের চিন্তাভাবনাগুলি, অর্থাৎ আমাদেরকে নিজেকে পরিবর্তন করা, নিজেকে সংশোধন করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক ইজতেমাগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা, এগুলিতে শরীক শামিল হওয়া, ওইখান থেকে কিছু শিখা, এবং পার্ট টাইম যখন আমরা এই অবসর ব্যবসা চাকরি থেকে যখন ছুটি হয়, তো এশারের নামাজের পরে যে আমাদের অনেক মসজিদের মধ্যে মাদ্রাসাতুল বালেগান হয়, তো ওইখানে আমাদেরকে শরীক শামিল হয়ে আমাদেরকে নিজেকে কোরআন পাকের তেলাওয়াতগুলি এগুলি শিখা, নিজেকে সংশোধন করা। মাশাআল্লাহ। তো এটা অনেক বড় একটা কারণ, এটা করতেই হবে। তা না হলে সে যদি একটা বান্দা যখন ঘুমিয়ে থাকে না, প্রকৃততে সে ঘুমানো, তাকে ডাকলে সে উঠবে। আর যদি জেগে থেকে ঘুমাই সারাদিন, তাকে ডাকলে সে উঠবে না। তো আসলে অনেকে বাহানা দেয় যে আমি এতই ব্যস্ত, আল্লাহ তাআলা দেখতেছে। এরকম অনেকেই বলে, আমি শুনি যে অনেক বয়স হয়ে গিয়েছে, তাকে যদি বলা হয় আপনি এইটা শিখেন বা শিখা, উনি বলে যে আল্লাহ তাআলা দেখতেছে। আরে আল্লাহ তাআলা তো সব দেখে,
আমি আল্লাহ তাআলার সকল কাজের মধ্যে, আমি ব্যবসা করতে জানি, আমি চাকরি করতে জানি, আমি ফ্যামিলি কীভাবে হ্যান্ডেল করতে হয় আমি জানি, আমি সব জানি, কিন্তু বাট আমি ইলমে দ্বীন শেখার জন্য এটা বাহানা দিতেছি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে বা আমি মজবুরি। তো এটা তো বাহানাটা দিলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে আমাদেরকে দিনকে প্রায়োরিটি দিতে হবে, জি। দুনিয়াকে প্রায়োরিটি না দেই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে 3 দিনের সুন্নাত ইজতেমা খুব দ্রুত করার ব্যবস্থা করেন, দোয়া করেন আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক আজকে আমরা যারা অনুষ্ঠানটি দেখেছি সবাইকে কবুল করুক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।